কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আজকেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন বিচারপতি পদ থেকে পদত্যাগ করার কথা, এবং তারপরেই তাকে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যদি নির্বাচনে লড়েন তাকে হারিয়ে ভূত করে দেবেন। দালাল, দেশের বিচার ব্যবস্থার কলঙ্ক বলে অভিহিত করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। 1 বছর ধরে সব দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন বিচারপতি, এমনটাই অভিযোগ কল্যাণ গঙ্গোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূল কংগ্রেসের সাংসদ বেনজির আক্রমণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে। কি বলেছেন বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি জানতে পারা যাচ্ছে কল্যাণ গঙ্গোপাধ্যায় কি বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে? বন্দ্যোপাধ্যায় আজকে যখন কলকাতা হাইকোর্টে বিভিন্ন মামলা শেষে যখন তিনি যান, সেই সময় এক প্রশ্নের উত্তরে তীব্র প্রতিক্রিয়া দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তিনি তাকে দালাল বলে প্রতিক্রিয়ায় তিনি ব্যক্ত করেছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেশিরভাগ মামলাই কিন্তু সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেছে, এমনটাই তিনি বলেছেন। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক বলে তিনি আখ্যা দিয়েছেন। এক কথায় বলা যেতে পারে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারালয় ছেড়ে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে, তিনি কোন রাজনৈতিক দলের হয়ে বা নিজের রাজনৈতিক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা সাধারণ মানুষের কাজে সমস্যার সমাধান করবেন, এই সিদ্ধান্ত যখন গ্রহণ করেছেন তখনই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যথেষ্ট এই প্রতিক্রিয়া কিন্তু আইনজীবী মহলের যথেষ্ট সাড়া পেয়েছে। একবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা শোনাবো। বলেছিলাম কিনা যে রিজাইন করবে, নির্বাচনের আগে রিজাইন করে ও ইলেকশনে কন্টেস্ট করবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষের। গত 1 বছর ধরে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল। বামের উকিলরা ভাবতো বামে আছে, একদিন ধরে বামকে নিয়ে খেলেছে, এবার বাম থেকে চলে গেছে ডানে, এবার ডানে যেয়ে দাঁড়াবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে লাইন রয়েছে। সমস্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট জাজমেন্ট হয়েছে। 85% জাজমেন্ট অ্যান্ড অর্ডার সুপ্রিম কোর্ট সেটিসাইড করেছে। একদম রাজনৈতিক দালাল একটা, একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল, একটা বিচার ব্যবস্থার কলঙ্ক একটা। মানুষকে যোগ্য উত্তর দিতে হবে কে। এই জন্যই তো প্রাইমারি টিচাররা তারা তো স্লোগান তুলেছিল যখন 19 মে না 18 মে যখন জাজমেন্ট হয়েছিল, স্লোগান তো তুলেছিল, সেরেছিলে ভগবান হয়ে গেছে শয়তান। দেখো শয়তানের রূপ দেখো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শয়তান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দালাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থাকে নষ্ট করার মতো মানুষ আজ ভারতবর্ষে একটাও তৈরি হয়নি। কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। করুক না, হেরে ভূত করে দেবো। শুভেন্দু কেন, শুভেন্দুর গোষ্ঠী শুদ্ধ এরা ওকে যেতে পারবে না। যান লিখে নিন।